হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে মহানায়িকা সুচিত্রা সেনের ব্যক্তিগত জীবন এবং তার অভিনয় জীবন সম্বন্ধে মূল্যবান অনেক কথা আলোচনা করব। সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী। তিনি শুধু বাংলার নন, হিন্দি ছবিতেও তিনি অত্যন্ত খ্যাতি অর্জন করেছিলেন। জন্মের সময়ে তার নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি তার জীবনের বেশিরভাগ সময় মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন। তখনকার দিনে উত্তম সুচিত্রার জুটিকে সিলভার জুটি বলা হতো। খুব অল্প সময়ের মধ্যে তিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তার অভিনয়ের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য সুচিত্রা সেন মনোনীত হয়েছিলেন। সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন 1931 সালের 6 এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায়। তার পিতা ছিলেন করুণাময় দাশগুপ্ত এবং মা ইন্দিরা দেবী। তার বাবা স্থানীয় এলাকায় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি তার বাবা মায়ের পঞ্চম সন্তান। তিনি পাবনা শহরেই পড়াশোনা করেছিলেন। সুচিত্রা সেন তার বিবাহের পরে সিনেমা জগতে পা রেখেছিলেন। 1952 সালে শেষ কোথায় এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হলেও সেই ছবি প্রকাশ পায়নি। পরের বছর নির্মল দে মহাশয়ের পরিচালিত 74.5 ছবিতে সুচিত্রা সেন মহানায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন এবং ছবিটি সিনেমা হলে 65 সপ্তাহ ধরে চলেছিল। এটি বক্স অফিসে একটি সুপারহিট বাংলা সিনেমা এবং সুচিত্রা সেন তার অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন। এই ছবির মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রি সেরা জুটি উত্তম সুচিত্রাকে পেয়েছিল। তারা 20 বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে সেরা আইকন হয়ে উঠেছিলেন। তিনি বাংলা সিনেমা জগতের বিখ্যাত একজন অভিনেত্রী হয়ে উঠেছিলেন। তার দুর্দান্ত অভিনয় হিন্দি সিনেমায় অভিনয় করার জন্য পথ খুলে দিয়েছিল। 1955 সালে তিনি প্রথম হিন্দি সিনেমায় অভিনয় করেন। সিনেমাটির নাম ছিল দেবদাস। এই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেছিলেন তিনি। বিশেষত উত্তম কুমারের সঙ্গে তার প্রেম এবং রোমান্স তাকে সর্বকালের বিখ্যাত বাঙালি অভিনেত্রী হিসাবে মর্যাদা দিয়েছে। এই রোমান্টিক জুটির আকাশছোঁয়া জনপ্রিয়তা একটি মানদণ্ড তৈরি করেছে যা আজ অবধি একই রকম রয়েছে, অপরিবর্তিত রয়েছে। পরবর্তী দশকগুলিতে বাংলা সিনেমায় আর কোনো রোমান্টিক জুটি সুচিত্রা সেন উত্তম কুমারের তৈরি ম্যাজিকের সঙ্গে নিজেকে মেলে ধরতে পারেনি। 1974 সালে অভিনেত্রী সুচিত্রা সেন অভিনীত হিন্দি ছবি আঁধি, যা ইন্দিরা গান্ধীর জীবন অবলম্বনে নির্মিত হয়েছিল, সেই সিনেমার জন্য সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হয়েছিলেন তিনি। 1959 সালে দ্বীপ জেলে যায় তার সেরা অভিনয় হিসাবে বিবেচিত হয়েছিল। এখানে তিনি একজন নার্সের চরিত্রে অভিনয় করেছিলেন। 1963 সালে সুচিত্রা সেনের আন্তর্জাতিক সাফল্য আসে। 7 পাকে বাঁধা এই চলচ্চিত্রের জন্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস এই পুরস্কার তিনি অর্জন করেছিলেন। তিনি আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্দান্ত ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছিলেন। 1978 সালে চলচ্চিত্র জগৎ থেকে তিনি অবসর নিয়েছিলেন, তবে তার কারণ সম্বন্ধে খুব বেশি তথ্য আমরা জানতে পারি না। 1912 সালে বাংলা চলচ্চিত্রে সবিশেষ অবদানের জন্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণে ভূষিত হয়েছিলেন। এছাড়াও 2005 সালে হিন্দি চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়, তবে তিনি সেই পুরস্কার গ্রহণ করতে আপত্তি জানান। 1974 সালে একজন বাঙালি শিল্পপতি
দিবানাথ সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুচিত্রা সেন। তার একটি কন্যা সন্তান এখনও রয়েছে, বিখ্যাত অভিনেত্রী মুনমুন সেন। মুনমুন সেন নিজেও একজন বিখ্যাত অভিনেত্রী। 2014 সালে 17 জানুয়ারি 82 বছর বয়সে সুচিত্রা সেন কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর 3 সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন জেনে নিন সুচিত্রা সেন কোন কোন পুরস্কার লাভ করেছিলেন। 1963 সালে তিনি লাভ করেছিলেন মস্কো চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কার। 1963 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছিলেন। 1972 সালে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার। 1976 সালে ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার। 2012 সালে বঙ্গবিভূষণ পুরস্কার। এই হলো আমাদের প্রিয় মহানায়িকা সুচিত্রা সেনের জীবন এবং কেরিয়ার সম্বন্ধে ছোট্ট একটি আলোচনা। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।